তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমতুল্য সমকক্ষ কেউই নেই। কি বললাম? সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা ফলো করুন। কেন একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক না। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। ভালোবাসার কথা বলে বুড়োরাও এখন জেগে যায়। রাগ করবেন না, চলো বাপ। এই ভালোবাসার ফুল ফর্ম শুনবেন? বলবো ভালোবাসার ফুল ফর্ম। আমি কলকাতার বাড়িতে বারুইপুর পিয়ারা নাম শুনেছেন? বারুইপুরের পিয়ারা কলকাতা। তো বারুইপুরের বাড়িতে, আমার কলকাতার বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমানের একটা স্টুডেন্ট মেয়ে ছেলে, অত ওই ছেলে মেয়েদের সামনেই বলছে ও কি আসছে দুধ, মানে আমাকে আমার জন্য কি বাবা আমার লাগবে না বাবা, আপনি খান বসে বসে খান, আমার সব কিচ্ছু লাগে না, আজ পর্যন্ত আমার কিছু লাগেনি। খুব যদি আমি সুগার রোগী, তো খুব যদি হয় কোনো সময় একটুখানি পানি একটু জিভে লাগাই, আল্লাহ পাক এখন পর্যন্ত এটা ওটা খাইয়ে অনেক মানুষ আছেন তারা যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখে, এইভাবেই যেন কেটে যায়। আপনি খেয়ে নেন, খান, এই নষ্ট হয়ে যাবে, কাউকে খাইয়ে দেন, ওই মুরব্বীকে দেন, মুরব্বী খান না। ও বাবা, মুরব্বী ভাবছে দুধ খাবো মানে বাচ্চা ছেলে হয়ে গেছি ভাবছি। চলো বাপ আসছি। সৃষ্টিকর্তার পরিচয় চারটে বলে দিলাম, এবার আসছি। সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে সৃষ্টি করেছি, তোকে আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম একবার চিন্তা কর, শুনে নিন এবার। মা বোনেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপের চারটে অঙ্গ, বাপের কটা অঙ্গ? কটা? চারটা। মায়ের চারটে অঙ্গ, কটা হলো? 8টা। আর সৃষ্টিকর্তা ইচ্ছা মতো দেয় 5টা। ইচ্ছা মতো কেন বললাম? পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তা দেয়, সকলের 5টা থাকে না। কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ কথাও বলতে পারে না, ঠিক না বে ঠিক? তো ইচ্ছা মতো শব্দটা ব্যবহার করলাম। তাহলে বাপের কটা অঙ্গ? 4টে। আজকের বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে আপনার অঙ্গের ভিতরে 4টে জিনিস আপনার বাচ্চার ভিতরে মিলবেই মিলবে 100%। মা বোনেদেরকে বলছি, মা বোনের আজকে টেস্ট করে দেখে নেবেন, আপনার দেহের মধ্যে 4টে অঙ্গ বাচ্চার মধ্যে মিলবেই মিলবে 100%। আপনার পেটে ধরা সন্তান যদি হয়, কি কি? চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, এমনকি চোখ, মানে কি বলো, কানের এই লতিকা, পায়ের আঙুল, মিলবেই মিলবে 4টে। বাপের 4টে, মায়ের 4টে, আর সৃষ্টিকর্তা ইচ্ছা মতো দেয় 5টা। টোটাল কটা হলো? জোরে বলুন। 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে তৈরি করে? রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনের রেফারেন্স দিচ্ছি, চলুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর করে ডাইসে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর।
আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা মায়ের পেটের ভিতরে এসে গেলাম। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, ঠিক না বে ঠিক? নবী বললেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, আমার বক্তব্য শুধু মুসলমানরা শোনে না। মনে রাখবেন, বহু হিন্দু মানুষ আমার গাড়ি যখন ক্রস করে তখন ম্যাক্সিমাম থানার পুলিশ খবর রাখে, এসআই যাচ্ছে এটা দিয়ে, অনেকের সঙ্গে দেখাও হয়, কথাও হয়। তো শুধু মুসলিমরা আমার বক্তব্য শোনে না, শুনে নিন। সৃষ্টিকর্তা বলছেন তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করার পর তোর দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আপনার আমার দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। কটা? এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100%। আপনি মারা যাবেন 4টের একটা খারাপ হলে। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। এই বাবা ইউটিউবওয়ালারা, তোরা যেন এই ছবিটা আবার ছেড়ে দিসনি। আরে বাবা রাগ করবেন না, এক জায়গায় ওয়াজ করছি হাওড়া জেলায়, জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি, প্রচণ্ড ঘেমে গেছি, তা মাথার টুপিটা খুলে রেখে ঠিক এইভাবে হাত দিয়ে মাথাটা মুছছি, এইভাবে। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন? দেখবেন এইভাবে একটা ছবি তুলেছে আমার, তুলে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এবারে ওই ছবিটা আমার বউয়ের হাতে পড়েছে। হায় হায় হায়, সংসার চলে যাওয়ার খাও। সেই জন্য বলছি বাবা এরম ভাবে তুলিস নি বাপ, একটু মাথা ঠিক রাখিস। চলো বাবা। 1 নাম্বার কি বললো? ব্রেন। কি বললো? এই জন্য অযথা চিন্তা করবেন না, অযথা টেনশন করবেন না আপনারা। অনুরোধ, মা বোনেরা শুনে নিন, সকলে বলছি, অযথা কার জন্য চিন্তা করছেন আপনি? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ভাই বোনের জন্য, আপনার ব্যবসায় লস হয়ে গেছে সেই কারণেই? মনে রাখবেন, বেকার করা, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? গীতা সারাংশ। কি হারিয়েছে তোমরা কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? বেনাসলির মানুষ। যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো, ঠিক না বে ঠিক? তোমার আজকের যেটা আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এইটুকু যদি কোনো হিন্দু মুসলিম চিন্তা করে, জীবনে কোনো দিন সে মারামারি করতে যাবে না, ঠিক না বে ঠিক? এই 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 গীতার এই সারাংশ এইটুকু যদি কোনো হিন্দু ভাই বা মুসলিম ভাই এটাকে নিয়ে ভাবে। আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? আরে ভাই বলুন না, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না বে ঠিক? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এই বক্তব্য আমি রেখেছিলাম। আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে বলছে, ভাই আমি আপনাকে ইউটিউবে দেখি, সেই ছোটোবেলায় পড়েছি একসঙ্গে, আর সুযোগ পাইনি দেখার, তো আপনি আমার এলাকায় এসেছেন, আমি আপনার বক্তব্য শুনবো বসে। তাহলে চলুন, এবারে স্টেজে ওকে তুলছি, যেহেতু প্রফেসর লোক, ও স্টেজে বসবে না। ও বলছে না ভাই আমি আপনার সামনে বসবো, আপনার মুখ দেখবার ওয়াজ শুনবো। তো বললাম ঠিক আছে। এখন বক্তব্য করতে করতে আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, তখন বন্ধু প্রফেসর বলছে, কি বললেন ভাই, কি বললেন? আমি একজন প্রফেসর লোক, আমার জীবন শুরু হয়েছে 150 টাকায়। এ কী করে হয়? অতগুলো লোকের সামনে আমি তাকে বলেছিলাম, আর আপনাদেরও বলছি, এ ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, মূর্খরা সহজে বুঝবে না। আমি বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন
সর্বপ্রথম যে কাপড়টা আপনি পরেছিলেন কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমার আব্বা। বললাম তার দাম কত ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই মায়ের পেট থেকে এলি, তোর বাপ যে কাপড়টা প্রথম কিনে দিল তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। এ জীবন শুরু হলো 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, কাপন বলে একটা কাপড় মুসলমানদের পরানো হয়, তার দাম কত হতে পারে বাবা? খুব যদি হয় কত, 1,500 টাকা, টেনে টুনে সাবান টাবান সব মিলিয়ে। কাপনটা নিজে পরতে পারবেন? সৃষ্টিকর্তা বলছে যেদিন তুই মারা যাবি সেদিন যে কাপনটা পরবি তার দাম খুব হলে 1,500 টাকা, নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি বুঝি দাঁড়ালো কি? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা দুনিয়াতে করেছিস, চোখ কান হাত পা মুখ বেরেন খাটিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং সোনা দানা জায়গা জমি করেছিস, সবই গীতার সারাংশ হয়ে গেছে। ঠিক না ঠিক? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জন্য আমি আপনাদের বলছি, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, কার জন্য চিন্তা করেন, কাদের জন্য চিন্তা করছেন, মনে রাখবেন আপনি আপনার জন্যই চিন্তা করুন। আপনি মারা গেলে কোনোদিন আপনার সঙ্গে আপনার স্ত্রী যাবে না, আপনার স্বামী যাবে না। ঠিক না ঠিক? মহব্বতের কান্না কয়েকদিন কাঁদবে, কয়েকদিন কাঁদবে, তারপরে ভুলে যাবে, তারপরে ভুলে যাবে। আপনি 1 কোটি টাকার মালিক, যে বালিশটা, কি বালিশ বলেন তো, হ্যাঁ, যে বালিশটা মাথায় দিয়ে ঘুমান, টাকার বান্ডিল ওর ভেতরে ঢুকিয়ে রেখেছেন, 1 কোটি টাকা রয়েছে বালিশের ভিতরে, মাথায় দিয়ে ঘুমাচ্ছেন। আপনার 2টো ছেলে, আপনার খুব কষ্ট হচ্ছে, তখন আপনার বড় ছেলে ছোট ছেলেকে বলবে, এই তুই যা ডাক্তার ডাকতে, আর ছোটটা বড়টার বলে, দাদা তুমি যাও ডাক্তার ডাকতে। তার মানে বুঝতে পারছেন না, যে যাবে ডাক্তার ডাকতে, যে থাকবে ও মালটা নিয়ে নেবে। কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। তাই 1 নাম্বার সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, তার নাম হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবি, অযথা চিন্তা করবি। আমি যদি হিউম্যান বডি নিয়ে আলোচনা করি ভাবতে পারবেন না। চলুন, 2 নাম্বার হলো কি, দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অর্গান হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গান লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হয় কেন? মেডিকেলের ডাক্তারদের সঙ্গে বেশ কিছু কথা বলে বুঝলাম, ফ্যাটি লিভার হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টো কারণ হলো তৈলাক্ত খাবার বেশি খেলে, আর তেল জাতীয় খাবার বেশি খেলে, রেড মিট বেশি খেলে, রেড মিট বেশি খেলে পেটে মানে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। তো লিভারের চর্বি কমানোর জন্য সৃষ্টিকর্তা 2টো খাবার তৈরি করেছে। কি বলতে পারেন? 1 নাম্বার হলো পেঁপে। কি বললাম? পেঁপে। 2 নাম্বার হলো